শাকিব খান অবশ্যই সুপারস্টার। ভালো কিছু হয়ে গেলে খারাপ কিছুতে রুচি হয় না। আমি একজন শিল্পী, আমি তো চাইবো মানুষ শুধু আমাকেই দেখুক। যদি আমরা ওই এক শাকিব খানই আটকে থাকি তাহলে শিল্পী কিভাবে তৈরি হবে? শাকিব খান তো বলেনি শুধু আমাকে দেখেন আপনারা। আমার নাম পছন্দ না হলে আমি সে সিনেমায় কাজ করতে রাজি হতাম না। কাট পিসের কারণে অনেক ছবি আমি করতে পারিনি। এর মা, ওর মা, অমুকের ভাবি, অমুকের বোন, ওটা আমি করব না। নিজের সম্ভাবনা তো কেউ নিজে ধ্বংস করতে চায় না, সবাই চায় ভালো কাজটি করতে। আমার সমস্যাটা হয়েছে যে আমি লাক্স ফটোজেনিক হলাম, তারপর কিছু অ্যাড করলাম, মঞ্চে আরণ্যকে কাজ করলাম, কিছু টিভি নাটক করলাম, তারপরের অফারটাই ছিল মান্না ভাইয়ের সঙ্গে। তো শুরুতেই যেটা আমার পাওয়ার কথা ছিল অনেক পরে, সেটা আমি পেয়ে গেছি অনেক আগে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তো প্রাপ্তিটা যখন আমি অনেক আগে পেয়ে গেছি না, তখন আমার মানে ওই যে ভালো কিছু হয়ে গেলে খারাপ কিছুতে রুচি হয় না, তো আমার অবস্থাটা হয়েছিল তাই। আমাকে যেমন ফিল্মে তখন অনেকেই বলতো তুমি নাকুচুটা একটু বন্ধ করো, তাহলে তুমি কাজ করতে পারবে। কারণ আমার প্রথম ছবির নাম রাজধানী, প্রথম ছবির নায়ক মান্না ভাই। এরপরে যদি আমার কাছে আসে আব্বাস দারোয়ান কিংবা বাবা কেন চাকর, মায়ের ঘরে স্বামী কেন খুন, এই ধরনের আমার তখন নামেও প্রবলেম ছিল। মানে আমি নিজেকে নিজে কিছুটা দোষ এখানে দিচ্ছি, মানে সম্ভাবনাকে নষ্ট করেছি কিনা জানি না, কিন্তু আমার রুচিবোধটা তৈরি হয়ে গিয়েছিল। এবং ওইটা করতে করতে আমার কাছে আমি কিন্তু রিয়াজ ফেরদৌসের সঙ্গে না বলো না করেছে। এটা করতে করতে মানে ওটার গল্পটাও ছিল খুবই ভালো। তো আমার যেহেতু গল্পটা একটা রাজধানী, একটা না বলো না, হুমায়ুন আহমেদের নন্দিত নরকে, এরপরে আমার নাম পছন্দ না হলে আমি সে সিনেমায় কাজ করতে রাজি হতাম না। আর একটা কথা বলি, উঁচু নাকটা আরেকটু ওখানে থেমে যাবার কারণও ছিল তখন কাটপিস ব্যবহার করা হতো। আমি একটা ছবি করেছিলাম মিলন, ওটাতে আমার সঙ্গে নায়ক ছিল ফারদিন। তো ওটা যখন ঢাকায় রিলিজ হয়েছে নর্মাল, কিন্তু যখন ঢাকার বাইরে রিলিজ হয়েছে ওটার মধ্যে বেশ কাটপিস ছিল। তো ওটা যখন আমার পরিচিত জনরা দেখে বলেছে, তো আমার মনে হয়েছে এটা আমার পরিবার দেখবে। আমি ভয়ে তখন আবার অনেক ছবি করতে পারিও নি, শুধু নাম না, কাটপিস সময় ছিল কিন্তু তখন। তো কাটপিসের কারণে অনেক ছবি আমি করতে পারিনি। আর নাটকে হয়েছে, নাটকেও এখন আমার হয়। আমাদের বয়স অনুযায়ী আমার তো তথাকথিত আমি যে নায়িকা ছিলাম, এখন কিন্তু সে নায়িকা আমি হব না। আমার বয়স অনুযায়ী আমার ক্যারেক্টার দিতে হবে। কিন্তু কেউ যখন ফোন করে বলে আপনি একটা বড় বোন, আমি কিন্তু তার নাটকটা করি না। আমার কিন্তু এটা ইগো বলবো কিংবা আত্মসম্মান বলবো, আমার লাগে। আমার মনে হয় আমাকে কেন বলবে যে আপনার ভাবির চরিত্রটা করবেন, আপনি বোনের চরিত্রটা করবেন। আমাকে নাম ধরে বলতে হবে আপনার চরিত্রটার নাম এটা, আপনি এটাতে অভিনয় করবেন। এটা না বলে কেউ যখন বলে আপনাকে একটা ভাবি চরিত্র খুব ভালো করে দেন, আমি ওটাকে করি না। আমি বলি না, আমাকে যদি অভিনয় করতে বলতে হয় নাম বলতে হবে, আমার ক্যারেক্টারটার নাম বলতে হবে, আমার চরিত্র, আমি কি চরিত্রে রূপদান করব সেই চরিত্রটি বলতে হবে, নাম বলতে হবে, এবং আমার কি ভূমিকা সেটা বলতে হবে। এর মা, ওর মা, অমুকের ভাবি, অমুকের বোন, ওটা আমি করব না। এটা আমি নাটকেও করি। তো সেক্ষেত্রে আমার কাজের পরিমাণ অনেক কমে যায়। আমার যেখানে আসলে অনেকেই আমাকে বলে হুমায়ুন আহমেদের কাজ করবার পর কিংবা রাজধানী, না বলো না, এগুলো কাজ করবার পর আমার যেখানে যাবার কথা ছিল আমি ওখানে না কেন, আমার এই আত্মসম্মান বোধটা কাজ করে, আমি করতে চাই না। মানে আমি এটা ঠিক কিনা জানি না, হয়তো ঠিক না, কিন্তু আমি পারি না আসলে। যে কোনো কিছু একমুখী থাকা কিন্তু ঠিক না। শাকিব খান অবশ্যই সুপারস্টার, তার সঙ্গে আমরা মানে চাই শাকিব খান আরও উপরে উঠুক, আরও ভালো করুক, আমাদের দেশের আরও সম্মান বাড়াক, সেটা আমরা চাই। কিন্তু শুধু শাকিবের ছবি মানুষ দেখবে, অন্য কারো ছবি দেখবে না, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। এটা আমি চাই না। এটা আমি বলবো অধঃপতন। কেন মানুষের রুচি একটা জায়গা আটকে থাকবে? কেন মানুষ আর ছবি দেখবে না? মাহফুজ ভাই পহেলিকা করলে মানুষ তো পহেলিকা দেখেছে। সেরকম নায়ক তো তৈরি হতে হবে, শিল্পী তৈরি হতে হবে। এখনের আধুনিক যুগে যদি আমরা ওই এক শাকিব খানই আটকে থাকি তাহলে শিল্পী কিভাবে তৈরি হবে? আমি একজন শিল্পী, আমি তো চাইবো মানুষ শুধু আমাকেই দেখুক। এটা তো দর্শকদের রুচি। দর্শক যদি শুধু আমাকে দেখে অন্য কাউকে না দেখে, সেটাকে তো কিছু করবার নেই। শাকিব খান তো বলেনি শুধু আমাকে দেখেন আপনারা। শাকিব খান তো যখন তার প্রমোতে দাঁড়িয়েছে সবাইকে নিয়েই কিন্তু দাঁড়িয়েছে। সে বলেনি তার একার কথা, সে বলেছে অনেকে অভিনয় করেছেন, তারা দেখতে আসেন। তো আমাদের দর্শকদের এটা আমাদের দর্শকদের অভিরুচি, কারণ তারা কেন নিজেদের একটা জায়গা আটকে থাকবে।